তার সাথে। আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মম ভাবে মারা হলো? সে তো তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আর্জি করে টানতে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্নগুলো সফল হতে দিল না। দুষ্কৃতীরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো। কেন এই নির্মম পরিস্থিতি হলো? আরজি করের অভয়ার বাবা মা হঠাৎ রাজ্যের বিধানসভায়। অভয়া কি ন্যায় বিচার পাবেন? রাজ্যের পুলিশের ভূমিকাকে ঘিরে আন্দোলন যে অনেক কিছু বলে এসেছে তা দেশের মানুষের কাছে জানা। যুবশক্তি সম্পন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর দক্ষতা নিয়ে বাংলার মানুষের মনের বিশ্বাস তলানিতে। রাজ্যের একাধিক ঘটনা কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত করে চললেও বাংলার মানুষের কাছে তা শূন্য হয়ে দাঁড়িয়ে আছে বলে বিভিন্ন স্তরের মানুষ মনে করেন। চিন্তা করব, যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। দেখা নেই, পুলিশেরও আর দেখা নেই। তারপরে 3-4 দিন যে আমাদের উপরে যে প্রচার চলে প্রশাসনের পক্ষ থেকে, সেটা আপনাদের বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। মানে 9 তারিখ থেকে 9, 10, 11, 12, 13 তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাষা নেই আর কি আমাদের উপরে। করেছে করে যখন সিবিআই কাছে গেলে সেদিন দুপুরবেলাও এবং পুলিশও আমরা কেউ কি লাগবো কি করবো সেটা তাদের পরিচয় দিতে হবে এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে। আমার দৃঢ় মানসিকতা আরো মেয়েকে হারিয়ে আমরা টাকা আমার মেয়ের কাছে দিয়েছিল না। তার জন্য আপনাকে পুলিশ কি টাকার অফার করেছে? আপনি বলছিলেন ডিসি নট টাকা দিতে চেয়েছিল। কারণ দিদি আপনার একটা টিভিতে দেখছিলাম, তারপরে রাস্তা আছে। প্রথম অবস্থায় আমার কোনো রাস্তা ছিল না। প্রথম অবস্থায় আমার কোনো রাস্তাই ছিল না। পাশ থেকে কার গলা শুনছিলাম আমরা যখন বলছিল? সঞ্জীব মুখার্জি কাউন্সিলর। তখন আমি করতে চাইনি, আমার প্রচন্ড জ্বর, শরীর খারাপ ছিল। বাইরে ব্যাপারটা মিডিয়াকে বলেছিলেন, ওই জন্য রাত্রিবেলা গোলা থানার অফিসার আমরা 10টার সময় গাড়ি নিয়েছে। ওই সঞ্জীব মুখার্জি আমাদের থেকে ভিডিও করছে। সেই ভিডিও তো পরবর্তীকালে পার্টি অফিস থেকে পাবলিশ করা হয়েছে। যখন আমি আরজি করে গিয়ে প্রশ্নটা তুলেছিলাম তারপরে মানে আমরা আপনাকে একটা কথা দিচ্ছি, 10 তারিখে একটাই আমাদের সবার আমার অনুরোধ, আপনারা আন্দোলনটা শুনুন, আদালত বিচার করবে ঠিক আছে, কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলো বিচার আমাদের জনগণের কাছ থেকে নিতে হবে, রাস্তা থেকে শুনতে হবে। রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি, সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে সেটা যদি আমাদের ঠিক মনঃপুত না হয় আমরাও বাদ দিয়ে আন্দোলন করবো। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা সবাই আপনার সঙ্গে, এটাই আপনাদের কাছে আমার সবাই আমরা আছি। আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি। একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি, 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাধবিহীন। সেটা ভালো, তো আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখে বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন, আমরা 10ই ডিসেম্বর সব অল বিজেপি এমএলএ 10টা থেকে 5টা রাজ্যপালের সামনে 9 তারিখের বিচার। 9 তারিখের পরের বিচার চাইছেন ওনারা অপরাজিতা বিলটা করেছেন, 9 তারিখের পরের বিচার চাইছে। তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাইব, সমর্থন করেছি। পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে সেদিন, আমরা মেয়ে হারানোর যন্ত্রণা থেকে বেশি কষ্ট সেদিন পুলিশের যে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা পেয়েছিলাম।
মানে ওই দিনটা যেন কোনো বাবা মামারা দেখতে না হয়। আমরা শুধু সব হারিয়ে ফেলেছি, শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়। আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে, কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমি চাই সমস্ত দেশের এবং সমস্ত পৃথিবীর জনগণ যেন আমার পাশে থাকেন এই আন্দোলনে। বলছি সাপ্লিমেন্টারি চার্জশিট দেখার পর কি এবার আপনারাও পক্ষে নামবেন? একদম, যদি আমাদের দেখি যে ঢিলাঢালা হয় চার্জশিট, তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলন করতে, আন্দোলনই একমাত্র রাস্তা সঠিক বিচার বেরিয়ে আনার জন্য। মানে ন্যায় বিচার এমনি হয় না আন্দোলন ছাড়া এই রাজ্যে, সেটাও দেখতে পাচ্ছি। অভয়ার বাবা মা বিধানসভায় বিরোধী নেতাসহ উপস্থিত সকল বিজেপির বিধায়কদের কাছে পাশে থাকার অনুরোধ করেছেন। অভয়ার ন্যায় বিচার পাওয়ার আশায় কি অভয়ার বাবা মা রাজ্যের বিরোধী দল বিজেপির উপর নির্ভরশীল হয়ে পড়ছেন? এখনও পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর উপর রাজ্যের সাধারণ মানুষ সহ অভয়ার বাবা মা যে তেমন ভরসা করতে পারছেন না, তা ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক ঘটনার তদন্তের ফলাফল তেমনই যেন ইঙ্গিত দিয়ে চলেছে বলে রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ মনে করেন।